প্লাস আমার কোকারিকুলার অ্যাক্টিভিটিসেও আমি প্যারালালি মানে অ্যাচিভমেন্টস হতে থাকে। আমি যেরকম কম্পিটিশনসে যেতাম তো আমার অনেক ট্রফিজ আছে, গানে নাচে এরকম প্যারালালি আমি কোকারিকুলারসেও আই গট দ্য পজিশন। তো তারপরে ক্লাস 12 এর পর আমি এন্ট্রান্স ক্র্যাক করে ভিআইটি ভেলোরে চান্স পাই। সেখানে আমি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করি। তারপরে মানে লাইফে আস্তে আস্তে সব সেটেল হয়ে যায়। তো তোমার ফাইনাল সেটেলমেন্টটা কবে হচ্ছে, বিয়েটা কবে হচ্ছে? যবে ভালো ছেলে তোমরা এনে দেবে। ওকে, আজকে এই গেম শোর মাধ্যমে আমরা কাতর আরজি জানাচ্ছি যে একটা ভালো শিক্ষিত কি কোনো ক্রাইটেরিয়া আছে? হ্যাঁ, ভালো ছেলে হতে হবে, ভালো দেখতে না ভালো ইনকামে, আমার মতোই ভালো পড়াশোনা বা এরকম ইকুয়াল ভালো পড়াশোনা, ভালো ওর মতোই চাকরি করতে হবে, ওর মতোই ইনকাম করতে হবে, ভালো মানুষ হতে হবে, পড়াশোনা পছন্দ করতে, লুক ওয়াইজ ঠিকঠাক মানে ঠিকঠাক হলে, তোমার মতো দেখতে হলে তো খুবই ভালো। আচ্ছা ওকে, আচ্ছা আমার একটা প্রশ্ন, যে তোমাকে যারা ছোটবেলা বুলি করতো তাদের কাউকে কি তুমি এখন পার্সোনালি চেনো বা ফেসবুকে করতো, তাদের কাউকে কি তুমি মানে আমি এখানে ওটাই বলছি যে কাউকে ছোট করছি না, কিন্তু তারা সেরকম ভাবে ক্যারিয়ারে কিছু করতে পারেনি, তো তাদের পিংও আমার কাছে পরে এসছে যে কিছু একটা ব্যবস্থা করে দিতে, যে যদি কিছু করে দিতে পারি। তাই বলছি এরকম ভাবে তো হয় না, মানে কোনো এক্সপিরিয়েন্স ছাড়া এখন আমি যে কোনো জায়গায় রেফার এইসব এগুলো একটু অত ইজিলি হয় না। তো মানে পাশেই বসে আছে তো তোকে টুপি পরানো যাবে, তাও টুপি বানানোর চেষ্টা করছে। যাই হোক, তো আমি যেটা বলছি তাহলে তোমার মানে তোমার স্যালারি, ধরো ফার্স্ট স্যালারি এসে সেটা দিয়ে তুমি কি কিনেছো? ওকে, ফার্স্ট স্যালারিতে আমার অ্যাকচুয়ালি মায়ের মানে কিছু মানে ডিজিজ আছে যার জন্য মানে ডাক্তার বলেছিল কম তেল মশলা দিয়ে খেতে। তো যখন আমার ফার্স্ট স্যালারি থাকে, বাড়িতে ভালো তেল এসেছে না, এয়ার ফ্রায়ার এসেছে। হ্যাঁ, আমার মায়ের খুব ইচ্ছা ছিল যে একটা এয়ার ফ্রায়ার কিনতে হবে, তো আমি ভাবলাম ফার্স্ট স্যালারি যখন এসছে আমি এয়ার ফ্রায়ারটাই কিনি, তো আই বট দ্যাট। শায়কের আইডিয়া, ভালো তেল এসে তেল খেতেই তো বারণ করেছে, আবার তেলই নিয়ে আসবে ও, কি লজিক বুঝলাম। ভালো তেলই তেল খাওয়া গাড়ির তেল। আচ্ছা, তোমাকে একটা কোয়েশ্চেন আছে, তোমার কি আমাকে মনে আছে আমি তোমার সাথে কাজ করেছি আগে? ও, তো এখনই যে আমি বললাম যে আমার পড়াশোনার পাশে হবিজে আমি খুব ইন্টারেস্টেড, এক্সপ্লোর করি, ব্লগিং, অ্যাক্টিং বলছিলাম। তো আমি না ফার্স্ট দিদি নাম্বার 1 এ যাই, তো ওখানে আমার মানে কমিউনিকেশন স্কিলস দেখে ওখানে কয়েকজন আমাকে বলেছিল যে যদি অভিনয় করতে ইন্টারেস্টেড থাকো, তো ওনার এক ফ্রেন্ডের একটা সিরিয়ালে উনি ছিলেন, একজন ওখানকার যে কোঅর্ডিনেটর তার ফ্রেন্ড একটা সিরিয়ালে ছিলেন। তো সেখানে বলেছিল যে রিপোর্টারের ক্যারেক্টার 2 দিনের কাজ আছে, আমার তখন শনিবার দিন পড়েছিল, আমার ছুটি ছিল, তো আমি ইন্টারেস্ট নিয়ে যাইও। আমি তোমাকে তার আগে ওই সিরিয়ালে দেখেছি, কাঞ্চি, আকাশ আগে হতো, তো তোমার সাথে আমি অন স্ক্রিন কাজও করেছি, সেম ডায়লগের কথাবার্তা বলেছি, বনেদি বাড়ির পুজো কভার করা, তোমার সাথে আমার ছবি আছে, ভিডিও আছে, সব। ও বাবা, তো আই এম সো এক্সাইটেড যে আজকে এত বছর বাদে আবার দেখা হলো। ওকে, এই শুটিং এ আমাকে কেমন লাগতো আর নাকি এটা কোনটা বেটার? আমি ওইখানে আমার একটা জিনিস খুব আপত্তি ছিল, তুমি এত ভালো মানুষ, তোমাকে ওখানে নেগেটিভ ক্যারেক্টার কেন করা হতো? তো এটা ওটাই তো অ্যাক্টিং। তো হ্যাঁ, ওখানে তোমাকে বেশ ভালো লাগতো, আর শুটিং এর বাইরে এখানে ভালো লাগছে না, এখানে ভালো লাগছে। আচ্ছা, তুমি যে অভিনয় করো তাহলে জবের মাঝে মাঝে কি করে করতে? ধরো কালকে একটা সুযোগ এলো, তোমাকে 5 দিনের জন্য লাগবে, আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আর্টিস্টদের, তো ওখানে কি ক্যারেক্টার আর্টিস্ট ওখান থেকেই নেয়, ধরো কারোর 1 মাসের ট্র্যাক আছে, যার যেরকম সুবিধা, এবার কেউ 1 মাসের ট্র্যাকও করছে, 5 মাসের ট্র্যাকও, কিন্তু আমি ওখান থেকে সেইগুলোই নিতাম যেগুলো 1 দিন কি 2 দিন এরকম। কিন্তু সেটা কিভাবে উইকেন্ডেই পড়বে তার তো কোনো গ্যারান্টি না, ওটাই মানে আমি যখন উইকেন্ডে পড়ছে তখন বলছি যে আচ্ছা ওটাই নেব, এইসব সুযোগ সুবিধা আছে আমি জানতাম না, আমি তো মানে যখন ডাকবে তখনই যেতে হবে। এটা আমি ফার্স্ট শুনলাম যে হোয়াটসঅ্যাপের গ্রুপ। হ্যাঁ, আবার উইকেন্ডে যে কাজটা সেটা এনিওয়েজ গুড, তাহলে তুমি দুটোই ব্যালেন্স করে প্রপারলি করতে পারছো। হ্যাঁ, আমার অভিনয়টা খুব শখ, মানে আমি খুব ভালোবাসি ব্যাপারটা। নাইস, চলো যাই হোক, আড্ডা তো চলতেই থাকবে, শুরু করি আমাদের ফার্স্ট রাউন্ড। তো শুরু করছি আমাদের ফার্স্ট রাউন্ড, শপকার্ট প্রেজেন্টস ইচিং বিচিং। সো এই রাউন্ডে তোমার সামনে এখানটায় এই দেখো, দেখতেই পাচ্ছ কিছু কোল্ড ড্রিঙ্ক রয়েছে, এগুলোকে তুলে এখানটায় রেখে দিতে হবে, আর এইখানটায় সিরিয়ালি কিছু কোল্ড ড্রিঙ্ক সাজানো রয়েছে, এর সাথে এটা ম্যাচ করতে হবে। আর 1 কারেক্ট মানে হচ্ছে তুমি যদি একটা ঠিক করো তাহলে 1 কারেক্ট, যদি দুটো ঠিক করো 2 কারেক্ট, এবারে যতক্ষণ ঠিক করবে না চেঞ্জ করতে অল 6 কারেক্ট করতে হবে। এবারে যেই মুহূর্তে 2 কারেক্ট বলে দিল, ওই 2 নাম্বার কারেক্ট আবার চেঞ্জ করে দিও না, তাহলে কিন্তু আবার 1 কারেক্ট বলবে, ঠিক আছে? আর এই খেলায় আমি আজকে তোমাকে হেল্প করবো, ঠিক আছে? তো চলে যাই। তো তোমার সময় শুরু হচ্ছে এখন, চটপট রেখে দাও সবগুলো। 1 কারেক্ট হয়ে গেছে, এবার চেক করো কোনটা 1 কারেক্ট। তুলে তো এই যে এই দুটোর মধ্যে 1 কারেক্ট ছিল, 1 কারেক্ট, এটা এখন পজিশন, ওটা নড়াবে না। 2 কারেক্ট, আবার একটা ছড়াও। কি বল? 2 কারেক্ট, 3 কারেক্ট, 4 কারেক্ট, 4 কারেক্ট, 5 কারেক্ট বল। 6 কারেক্ট বল।
6 কারেক্ট। ও বাবা, এটা 10 সেকেন্ডের মধ্যে হয়ে গেল এবারে। ও অসাধারণ খেলেছে ও, মানে এত তাড়াতাড়ি কেউ করেনি কিন্তু এতদিন, না, এটা আমাদের গেম ফাটিয়ে দিয়েছে, রেকর্ড। সো এই রাউন্ডে দুর্দান্ত পারফরম্যান্স করেছে, 10 দুর্দান্ত। সেকেন্ডে খেলে জিতে যাচ্ছে শপকার্টের তরফ থেকে গিফট ভাউচার। শপকার্ট মানে কিন্তু বিগ ব্র্যান্ডস আর বিগ ডিসকাউন্ট। শপকার্ট রয়েছে কোথায় কোথায়? কেষ্টপুর, কালিকাপুর আর ব্যারাকপুরে। ধরো তোমারই এটা। তো শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড। আকাঙ্ক্ষা হার্বাল প্রেজেন্টস খানামাছি ভোবো যাকে ভাবি তাকে চো। সো এই রাউন্ডে বুঝতেই পারছো, তোমার চোখ বেঁধে দিয়েছি আর সামনে রয়েছে বেলুন, বেলুনের মধ্যে হচ্ছে কিন্তু টাকা। তোমাকে এই বেলুনগুলো নিয়ে বেলুনের উপর বসে পড়তে হবে এবং ফাটিয়ে টাকাগুলো অর্জন করতে হবে, ঠিক আছে? একদম। আচ্ছা, তোমার কাছে সময় রয়েছে 30 সেকেন্ড। তো তোমার সময় শুরু হচ্ছে এখন বসে পড়ো, হাতে কাছে যা পাচ্ছ নিয়ে বসে পড়ো। হ্যাঁ বসো। আরে কোথায় চলে যাচ্ছে? পেছনে। হ্যাঁ বসো। হ্যাঁ ওখানেই বসো। আমি দিতে থাকছি বেলুন। হ্যাঁ কি তার সাথে গিফটও দেবো, চিন্তা করো না। চলো দিয়ে ফেলি আমরা গিফট। সো এই রাউন্ডে অসাধারণ শুয়ে পড়ে বসে পড়ে অসাধারণ খেলে পেয়ে যাচ্ছে আকাঙ্ক্ষা হার্বালসের তরফ থেকে গিফট হ্যাম্পার। আকাঙ্ক্ষা হার্বাল কিন্তু একদমই হার্বাল প্রোডাক্ট, তুমি ইউজ করতে পারো, আমি নিজেও ইউজ করি। আকাঙ্ক্ষা হার্বালসের সমস্ত প্রোডাক্ট কিন্তু একদমই হার্বাল প্রোডাক্ট, আর এগুলো পাওয়া যায় অ্যামাজন এবং ফ্লিপকার্টে। তো তোমরা শেষ হয়ে গেলে ওখান থেকে অর্ডার করে নিতে পারো। আর আকাঙ্ক্ষার ওয়েবসাইটে আর হোয়াটসঅ্যাপ থেকে যদি তোমরা অর্ডার করো তাহলে কিন্তু পেয়ে যাবে 20% ডিসকাউন্ট সারা বছর। তো শুরু করছি আমাদের থার্ড রাউন্ড, তোমায় সাজাবো যতনে প্রেজেন্টস চোর পুলিশ। আর পুলিশ তো হাজির হয়ে গেছে, তার সাথে দাঁড়াবো ম্যামও আছে। পরিচয় করে দাও। পরিচয় কর। হ্যাঁ, আমার মা, কারণ এই গেম আমি একা পারবো না। নমস্কার। নমস্কার। বল একটু মায়ের ব্যাপারে বলো একটু ভালো ভালো কিছু। তো আমি মানে যাই করেছি মাই সবসময় মোটিভেট করেছে। যখনই মানে যেটা আমি আমার স্ট্রাগল স্টোরি বলছিলাম যে আমি খুব খারাপ টাইমে গেছিলাম, একদম এত স্ট্রাগল, তো তখন মাই মোটিভেট করে আজকে আমি যেই জায়গায়, মানে লট অফ ক্রেডিট গোজ টু মাই মাদার। এবার মা বলবে মেয়ে কি সত্যি সত্যি বললো না বানি বলছে নাকি বাড়িতে খ্যাক খ্যাক করে? মেয়ে কেমন? এটা কেন, যে কোনো প্রোগ্রামে গেলে আমি ওর সাথেই থাকি সব আচ্ছা। সময়, যে কোনো প্রোগ্রাম সব মেয়ের ছায়া হয়ে আছো তাই তো? সব সময়। আর মেয়ে তোমার ছোটবেলা থেকে মেয়েকে কি বানানোর ইচ্ছা ছিল, আর মেয়ে এখন যেটা ও হয়েছে যেটা চেয়েছে সেটাই, আমার কোনো চাপাচাপি ছিল না। কিচ্ছু ছিল না। তোমাদের সামনে এসে গেছে এই টেবিলের মধ্যে অনেক কিছু রয়েছে। এবারে এখানে সব কিছুর পজিশন কিন্তু তোমাদেরকে মনে করে রাখতে হবে। আর তোমাদের অবজারভেশনের জন্য আমরা দিচ্ছি 30 সেকেন্ড। 30 সেকেন্ডের মধ্যে পুরো টেবিলটা ভালো করে মেপে নাও। তো তোমাদের টাইম শুরু হচ্ছে এখন। কোথায় কি আছে একদম প্রপার পজিশনস দেখে নাও। এটা তো কামান গেছে, হ্যাঁ। আর এখানে একটা পাখি ছিল, সেটা উড়ে গেছে। বা উড়ে গেছে পাখি? পাখি উড়ে গেছে, ভালো। একটা পাখি ছিল উড়ে গেছে, কামানটা ঘুরে রিং, তাই তো? থ্যাংক ইউ, খুব সুন্দর হয়েছে। আঙুলে পড়ে দেখো। তোমার আঙুলে হয় কিনা দেখো। হ্যাঁ, হচ্ছে। পারফেক্ট ফিট। আমরা কি তোমাকে দেখি দাও ক্যামেরাতে দেখি দাও রিংটা কিরকম। ইয়ে যাই হোক, এখানেই কিন্তু শেষ নয়, তোমার কাছে রয়েছে কিন্তু সোনা পাওয়ার সুযোগ, ঠিক আছে? তার জন্য আমরা খেলবো বাম্পার রাউন্ড। তুমি রেডি তো? কে খেলবে, তুমি না মা? আমি খেলবো। ঠিক আছে। ওকে চলো। তো শুরু করছি আমাদের লাস্ট এন্ড ফাইনাল রাউন্ড।